আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা নাস্তা রেডি করতেছি। আজকে সকালবেলা রুটি তৈরি করতেছি আর সুজি রান্না করতেছি। বাজি করার সময় পাই নাই। মেয়ের ইউনিভার্সিটি আছে আজকে সকালবেলা পরীক্ষা মেয়ের, তাই তাড়াতাড়ি যাবে। তাড়াতাড়ি নাস্তাটা রেডি করে দিলাম, রুটি তৈরি করে দিলাম আর সুজি রান্না করে দিলাম। সবাই নাস্তাটা খেয়ে নিচ্ছে আর আমি বারান্দার মধ্যে একটু আসলাম, যে বৃষ্টি হইতেছে আর খালি আকাশে ডাক দিতেছে। সকালবেলা চারদিক পুরো অন্ধকার হয়ে আছে। বারান্দার মধ্যে আসি, পানি নিয়ে একটু দুষ্টামি করতেছে আর বৃষ্টির পানি ধরতেছে হাত দিয়ে। বারান্দার মধ্যে লিটার ফালাই এমন অবস্থা করছে বেড়ালে। এখন বারান্দাটা একটু পরিষ্কার করব। অনেক লিটার ফালাইছে, মানে লিটার হলেও বেড়ালে পায়খানা করে আর ওইগুলাকে লিটার বলে আর লিটারগুলো পরিষ্কার করে দিলে আর বারান্দাটা মুছে দিলে বেড়ালে দেখা যায় বারান্দার মধ্যে থাকবে আর রুমের মধ্যে থাকবে না এত বেশি। আর বেড়ালগুলো আমার একটু ভয় পায়, আমাকে দেখলে ওরা তাড়াতাড়ি দৌড় দিয়ে খাটের নিচে ঢুকে যায়। আমি একটু দেরি করিয়ে নাস্তাটা খাইতেছি, সবাই আগে দিয়ে খাইয়ে নিচ্ছে। আমি একটু কাজ আছিল, কাজগুলো কমপ্লিট করে তারপরে নাস্তাটা খাইতে আসলাম। নাস্তাটা খাই তারপরে দুপুরে রান্না বসাই দিলাম। এখানে রান্না করতেছি, আজকে ডাল রান্না করব, আলুর ভর্তা তৈরি করব। আলুগুলা একটু সিদ্ধ করে তারপরে পুড়ে নিলাম। মশারির ডাল, আলুর ভর্তা, ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব আর বাটা মাছ রান্না করব, টমেটো দিয়ে আজকে রান্না করব। এগুলি এখানে ইলিশ মাছগুলো আমি ভাজি করে নিতেছি। আমি সবসময় মাছ রান্না করার সময় একটু হালকা ভাজি করে নিই। আর এখানে আমি মশারির ডালটা রান্না হয়ে আসছে, একটু বাগার দিব। আর এখানে ইলিশ মাছটা ভাজি করে ওই তেলের মধ্যে কলাটা রান্না করে নিতেছি। কলা তরকারি কিন্তু ভালোই লাগে খাইতে, ইলিশ মাছ বড় মাছ দিয়ে, তারপরে মুগ ডাল দিয়েও কিন্তু ভালো লাগে। আমি মাঝে মধ্যে আগে রান্না করতাম, যে সময় মাছ থাকতো ওই সময় মাছ দিয়ে রান্না করতাম, মাছ না থাকলে মুগ ডাল দিয়ে রান্না করলে মানে ভালোই লাগে। একটু রসুন দিয়ে ভাগার দিই, ধনিয়া পাতা দিই। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে করলা তরকারি আমি ধনিয়া পাতা দিই না, কিন্তু রুই মাছ দিয়ে রান্না করলে আবার ধনিয়া পাতা দিই। ইলিশ মাছের ঘ্রাণটা নষ্ট করে ফেলা ধনিয়া পাতা দিলে, সেজন্য আমি ধনিয়া পাতা সব কিছুর মধ্যে দিই না। যেগুলোর মধ্যে শোভা খায় ওইগুলোর মধ্যে শুটকি তরকারি তো মানে ধনিয়া পাতা দিলে ভাল লাগে না, ইলিশ মাছ তরকারি তো ধনিয়া পাতা দিলে ভাল লাগে না। তাই আমি ধনিয়া পাতা সব কিছুর মধ্যে ব্যবহার করি না। আর এখানে ভাটা মাছ রান্না করার জন্য মশলা কষা নিতেছি। মশলা যত ভালো করে কষানো যায় ততই তরকারি মজা হয়। আর বাটা মাছগুলোর ভিতরে মানে অনেক ডিম, একদম ডিমে ভরা বাটা মাছগুলোর মধ্যে। আর আমি বাটা মাছগুলো আগে দিয়ে কাটি, তারপরে ভালো করে ধুয়ে বক্সে ঢুকে রাখছি। এখন রান্না করার সময় শুধু ফ্রিজ থেকে আনি আর একবার ধুয়ে তারপরে রান্না করে নিতেছি। বাটা মাছের মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, টমেটো নাই বাসার মধ্যে, টমেটো শেষ হয়ে গেছে। কিন্তু বাসার নিচে আমাদের গেটের সামনে দোকান আছে, এখন হাজব্যান্ডে বলবো না, কারণ বৃষ্টি তার মধ্যে ময়লা বাইরে, সেজন্য বলবো না। বললে দেখা যায় অনেক কিছু নিয়ে আসবে সবজি, তাই যা আছে তাই রান্না করতেছি। আর বৃষ্টির মধ্যে আলুর ভর্তা, ডাল এগুলো দিয়ে ভাত খাইতে কিন্তু খুবই ভালো লাগে। একবার মনে করছে যে তিয়ারি রান্না করব, কিন্তু বাসার মধ্যে শসাও নাই, লেবু নাই, বাইরে পাঠানোর ভয়ে তিয়ারি আর রান্না করি নাই। ফ্রিজে যা ছিল তাই রান্না করে নিছি। এই যে আমার রান্নাগুলো হয়ে গেছে। এখন বাসাটা একটু পরিষ্কার করব। কালকে বাসাটা একটু পরিষ্কার করতে সময় পাই না, কালকে রান্না শেষে একটু মার্কেটে গেলাম, তাই সময় পাই নাই বাসাটা একটু সুন্দরভাবে পরিষ্কার করতে। আজকে একটু সুন্দরভাবে বাসাটা পরিষ্কার করে নেব। সব রুম গোছ গাছ করে আমি সকালে রাখছি, এখন একটু শলা দিয়ে ঝাড়ি, তারপরে বাসাটা ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো মুছবো, তারপরে
বাসাটা স্যাভলন আর হুইল পাউডার দিয়ে একটু মুছে নিব, ওয়াশরুমগুলো ধুবো। কালকে মানে যে কাজগুলো করিনি আজকে সব কাজ করতে হবে। আর বাসা যদি নোংরা থাকে আমার কাছে ভালো লাগে না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। প্রয়োজন বোধে আমি খাবো না, 2 দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু অগোছালো কোনো জিনিস আমার কাছে এত বেশি ভালো লাগে না। আর যাদের বাসায় বেড়াল আছে তারা তো মানে ৭, ৮ বার, ১০, ১২ বারও কিন্তু বাসা ঝাড় দিতে হয় বেড়ালের পশমের জন্য। কিন্তু বেড়াল আমার কাছে এত বেশি ভাল লাগে না। এখন সবাই পছন্দ করে পালে, কি করবো এখন আর?